এখানে একটা অঙ্ক রয়েছে, এটা হলো আদর্শ বিচ্যুতির অঙ্ক ফিনান্সিয়াল ব্যাংকিংয়ের। এখানে আমরা অঙ্কটা দেখি। মিস্টার মেহরাব পদ্মা এবং মেঘনা নামক দুইটা প্রকল্পে অর্থ বিনিয়োগ করে। দুইটা প্রকল্পে 5 বছরের তো আয় এখানে দেওয়া হয়েছে। এই যে পদ্মা 2016 সালে 10% আর মেঘনা 9%, এইভাবে প্রত্যেক সালে দেওয়া হয়েছে। 2 নম্বরে বলছে পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করা। চলে যাই পদ্মা প্রকল্পে। তো এখানে আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমরা পদ্মা প্রকল্পের আগে সালগুলো বসাই নিলাম 2016 থেকে 2020 পর্যন্ত। এটা দেখেই বসাইছি। আয়গুলো বসে নিলাম, যেই আয়গুলো দেওয়া ছিল তো এটা পুরোপুরি বসিয়ে নিয়েছি। এবার কাজ কী হবে স্যার? বছর এবং আয় তো দিলাম, এবার কাজ হবে আয়টা, পুরো আয়টাকে আমরা এই যে আয়টা রয়েছে এটাকে যোগ করব। যোগ করে আসছে 65। এবং এই 65টাকে আবার আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আসলো 13। কেন 5 দিয়ে ভাগ করলাম? বছর কয়টা? 1 2 3 4 5, 5 বছর, এই জন্য 5 দিয়ে ভাগ করছি। 6 বছর হলে 6 দিয়ে ভাগ করতাম। এখন এই যে 13 এসেছে আয়টা, 10 থেকেও 13 বিয়োগ করতে হবে, 12 থেকেও 13 বিয়োগ, 18 থেকেও 13 বিয়োগ, প্রত্যেকটা থেকেই 13 বিয়োগ করে মাইনাস আসুক আর প্লাস আসুক মান বসাতে হবে। এখন এটাকেই বলা হয় আয় বিয়োগ গড়। এরপরে হলো আয় বিয়োগ গড় স্কয়ার বা ব্যবধানের বর্গ বললেও হয়। এখন 3 3 9, এটা ডবল করতে হবে। বর্গ মানে ডবল। 1 1 কে 1, 5 5 25, 1 1 1, 2 2 কত? 4। তো টোটালি এইগুলোতে দেখো প্লাস আসে, কারণটা কি মাইনাস মাইনাসও কিন্তু প্লাস হয়ে যায়। তো এখানে টোটালি যোগ করে হলো কত? 40। এখন দেখো ব্যবধানে বর্গ গড়ের একটা সূত্র আছে। এই যে উপরের এই সংখ্যাটা 40 তো এখানে থাকবেই, আয় গড় স্কোয়ারটা, আয় মাইনাস গড় স্কোয়ারে 40 তো এখানে থাকবে। তারপর n-1, n মানে কয় বছর আমরা তো আগে থেকে জানি 5 বছর। এখন এই 5 থেকে 1কে বিয়োগ করলে কত হবে? 4। 4 দিয়ে 40কে ভাগ করলে আসবে 10। তাহলে আমরা এই যে আয় ও গড় স্কোয়ারের একটা মান পেয়ে গেছি। সেটা কীভাবে? ব্যবধানের বর্গের গড় দিয়ে। কারণ আদর্শ বিচ্যুতি লেখে ওই যে 10 পেয়েছি, √10 দিলেই 3.16% চলে আসবে। এটাই হলো আদর্শ বিচ্যুতি বের করার একটা সহজ পদ্ধতি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা প্রশ্নে আবার। প্রশ্নে বলছে আদর্শ বিচ্যুতি বিবেচনায় মিস্টার মেহরাবের জন্য কোন প্রকল্পটি যৌক্তিক? মাশাআল্লাহ, মানে পদ্মা প্রকল্প মেঘনা প্রকল্পটা করে দেখি। চলেন সেম একই, এই যে মেঘনা প্রকল্প ঘ নাম্বার, এই যে বছরগুলো বসাইলাম, তার আয়গুলো বসাইলাম, ওই 13, ওই প্রত্যেকটা থেকে 13 বিয়োগ করলাম, যোগ করে এর আবার আসলো 106। তো যাই হোক 106 থেকে আমরা কি করব? n-1, মানে ওই যে 5 থেকে 1 বাদ দিলে 4। 106কে 4 দিয়ে ভাগ করলে আসে 26.50, তাই না? এখন এই যে আদর্শ বিচ্যুতির আমরা রুট লিখবো 26.50, তাহলে চলে আসবে 5.15%। লক্ষ্য রাখি 5.15% এটা হলো আমাদের পরবর্তী প্রকল্প মেঘনা প্রকল্প। আর এখানে 3.16 এটা হলো আমাদের প্রথম প্রকল্পটা ছিল পদ্মা প্রকল্প। এটা পদ্মা 3.16 আর মেঘনা হলো 5.15। তাহলে যেটার মানটা বেশি অর্থাৎ আদর্শ বিচ্যুতি বেশি, সেটা কিন্তু ঝুঁকিটাও কিন্তু অনেকটা বেশি, তাই না? তো এখানে আমরা দেখেছি যে প্রথম প্রকল্পটা পদ্মাটা 3.16, এটা কম আছে কিন্তু ঝুঁকি 3.16%। আর দ্বিতীয় প্রকল্পটা মেঘনাটা এটাতে রয়েছে কিন্তু 5.15, এটা বেশি আছে। সুতরাং আমরা এটাকেই বাদ দিয়ে দিব, আর এটা কম যেহেতু আছে এটা গ্রহণ করে ফেলব। যত বিচ্যুতি বেশি তত কিন্তু ঝুঁকি বেশি, তাহলে কমটা নিব, তাহলে ঝুঁকিটাও কম হবে। ধন্যবাদ সবাইকে।